জানেন তো আপনারা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा মুসলমান মক্কা মদিনা কোন সময় বলে না যে সবচাইতে ভালো মক্কা মদিনা নিজের দেশকে প্রাধান্য দিয়ে বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा মুসলমান জন্ম হলাম এখানে বড় হলাম এখানে খেলাম এখানে এখানকার পাসপোর্ট সবকিছু থাকে আমার নাম কেটে দিয়েছে তাহলে আমি করব কি পৃথিবীর সবচাইতে পুরাতন এবং সবচাইতে বড় ইউনিভার্সিটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে পৃথিবীর সবচাইতে পুরাতন এবং সবচাইতে বড় বৃহত্তম আল আজহার ইউনিভার্সিটি সেখানে 2 বছর থেকে অধ্যয়নরত আজকে বিশেষ এই খুতবার মাধ্যমে এবং এই জুমার দিনে আমি আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা দিয়ে আমি সকল ভারতবাসীকে এবং বিশেষভাবে মুসলমান কমিউনিটির মানুষকে তার সাথে সাথে সারা ভারতবর্ষের জনগণকে নেতা নেত্রীকে আমার এই ভাষণ আর আমার এই বক্তব্য সকলের জন্য উন্মুক্ত। সম্মানিত উপস্থিতি, তার আগে আমাদের যে রমজান মাস চলছে আর রমজান মাসের শেষ জুমা মনে হয়, এই জন্য 2-1টি কথা না বললেই নয়। এটি রমজান মাস অত্যন্ত, যা আমাদের ইমাম সাহেব বললেন, রমজান মাসের একটা বিশাল সম্মান রয়েছে। এই সম্মান আসমান জুড়ে, জমিন জুড়ে, পৃথিবী ব্যস্ত এবং পৃথিবীর সব কিছুই ব্যস্ত রমজানকে সম্মান করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলার যে সৈন্য ফেরেশতা মালায়েকা তারাও ব্যস্ত কিসের জন্য? এই রমজানের সম্মানের জন্য। এমনকি জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের গেটগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এমনকি যে জিন, শয়তান জিন, তাদেরকে বেঁধে দেওয়া হয়, ইবলিস শয়তান, শয়তানের চেলা চাপটকে সবকে বেঁধে দেওয়া হয়। কেন? মানুষ মুসলমান যেন খারাপ কাজ না করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, কোন মুসলমান এই রমজান মাসকে পাওয়ার পরে নিজেকে পরিবর্তন না করতে পারলো, নিজেকে জান্নাতের পথে না নিয়ে যেতে পারলো, নিজেকে পরিবর্তন করে হেদায়েতের পথে না নিয়ে যেতে পারলো, নিজের গুনাহগুলোকে মোচন না করতে পারলো, তাহলে সে হচ্ছে দুর্ভাগ্য মানুষ, কপাল পোড়া মানুষ। সে হচ্ছে দুর্ভাগ্য, কপাল পোড়া মানুষ, সে ধ্বংস। কারণ রমজান আসে একজন মুসলমানকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। রমজান আসে এই জন্য আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে আপনাকে সচ্ছল, সঠিক, ইমানদার, ন্যায়ের সাথে, হকের সাথে জীবনযাপন করার জন্য এই রমজান মাস মানুষের দ্বারে দ্বারে আসে। তারপরেও যদি মুসলমান বেমানি করে, তারপরেও যদি মুসলমান ঠকবাজি করে, তারপরেও যদি মুসলমান অন্যায়ের সাথে সাথ দেয়, তাহলে বুঝে নিতে হবে রমজানের রোজা রেখে তার কোনো লাভ হয়নি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখতে পাবা, তখন হাতের নাগালে যদি হাতের ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে বাধা দিবে। এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কোন মুসলমান যদি মাঠে থাকে, কেউ যদি অন্যায় করে, আইল চাপাচাপি করে, জমি দখল করে, তাহলে আপনার কর্তব্য সেখানে হাত দিয়ে বাধা দেওয়া। কেউ যদি রাস্তাঘাটে থাকে, রাস্তায় কেউ যদি অন্যায় করে, বেমানি করে, আপনার কর্তব্য সেখানে রুখে দাঁড়া। কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, কেউ যদি কোর্টে বসে থাকে, কেউ যদি অফিস আদালতে থাকে, কেউ যদি মেম্বারি প্রধানের দায়িত্বে থাকে, কেউ যদি এমএলএ এমপির দায়িত্বে থাকে, কেউ যদি এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকে, তাহলে তার জন্য এটা জরুরি, তার জন্য কর্তব্য। অন্যায় হলে আপনাকে রুখে দাঁড়াতেই হবে, রুখে দাঁড়াতেই হবে, রুখে দাঁড়াতেই হবে, তাহলেই আপনি একজন সঠিক মুসলমান। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামা বিসিয়ামি শাহর রমাযান শাহরুল উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল কামা ক্বালাল হান্নানুল মান্নান শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আইয়ু শাহরিল আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান।